গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো ও সুস্থ আছো। আমরা কিন্তু বেশ ভালো আছি। আর তোমাদের শ্রাবন্তীর সংসারের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। 2-3 দিন শরীর অসুস্থ থাকার জন্য সব ভিডিওগুলো গোলমেলে হয়ে গেছে। তো আজকের ভিডিওটা রাধাষ্টমীর দিনের ভিডিও, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো সবার প্রথমে শুভ রাধাষ্টমী। আজ যেহেতু রাধাষ্টমী মানে আমার ওই অষ্টমী পালন। বাবু হওয়ার পর থেকেই আমি অষ্টমীটা পালন করছি। তবে বাবু হওয়ার ওই প্রথম বছর অষ্টমীটা পালন করতে পারিনি, যেহেতু বাবু এই মাসে হয়েছিল। তাই ও হওয়ার পর যখন অষ্টমীগুলো পড়েছিল তখন কিন্তু বাবুর বয়স খুবই কম, ওই কিছু দিনের হবে বা 1 মাসের হয়তো হবে। আর আমিও ছিলাম সেই সময় সিজারের পেশেন্ট, তার জন্যই আমাকে সেই সময় কিন্তু অষ্টমী পালন করতে বলেনি। তবে তার পরের বছর মানে বাবুর তখন ওই বয়স হবে 1 বছরের মতো, সেই বছর যখন আমি প্রথম অষ্টমী পাই তখন থেকেই আমি অষ্টমী পালন করা শুরু করি। আর এই বছর হবে আমার 2 বছর অষ্টমী পালন করা। আর অষ্টমী পালন বলতে ওই কোনো কিছু অন্ন না খাওয়া, মানে ভাত মুড়ি চিড়ে এসব কিছু খেতে পারবো না। তাই আজ রান্নার অতটা চাপ নেই, আর আমি যা খাবো তাই সবার জন্যই রান্না করব, আলাদা করে আর কিছু করব না। আর সেক্ষেত্রে কিন্তু আমার হাজব্যান্ড বা আমার ছেলেরও কোনো অসুবিধা হয় না। তবে ছেলেকে এখন থেকে একটু অভ্যাস করাচ্ছি, যাতে ও সমস্ত কিছুই সবভাবে খেতে পারে। আসলে এসব দিনে কিন্তু আমরা কোনো দিন ভাত ছাড়া খেয়ে থাকতে পারতাম না। তাই সেই জিনিসগুলো এখন বড় হওয়ার পরে বুঝতে পারি যে কতটা অসুবিধা হয় নিজের জন্য একরকম রান্না করা আর বাড়ির লোকেদের জন্য আরেক রকম রান্না করা। আর আমাদের মতো যাতে অভ্যাসটা না হয় সেটাই চেষ্টা করছি বাবুকে এখন থেকে শেখানোর। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকগুলোই কাজ হয়ে গেল। তো কাল রাত থেকে বাবুর জন্য জলটা ফুটিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই ঠান্ডা হয়ে যাওয়ার পরে বাবুর বোতলে আগে জলগুলো ভরে নিয়েছিলাম। তারপর রান্নাঘরটা ভালো করে মুছে নিয়ে আগে দুধের সরটা তুলে নিয়েছিলাম। সবই একসাথে জড়ো করি, 1 বাটি ভর্তি হয়ে যাওয়ার পর সেটা ঘি করব। আর বেশি বড় বাটি করি না বা বেশি পুরনোও করি না, পুরনো হলে একটা কীরকম গন্ধ হয়ে যায়। তাই চেষ্টা করি ওই 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে যখনই এই ছোটো বাটিটা ভর্তি হয়ে যায় তখনই ঘিটা করে নিতে। তো এরপর দুধটাকে গরম করে নিয়েছিলাম, তারপর বাবুর জন্য কর্নফ্লেক্সটা রেডি করে নিয়েছিলাম। সাথে আমাদেরও ওই কর্নফ্লেক্স, চকোস আর মুসেলি নিয়ে নিয়েছিলাম। আজ যেহেতু ভাত খেতে পারবো না, ওই সারাদিন রুটি লুচি বা সাবুর খিচুড়ি বা ডালিয়ার খিচুড়ি করব, সেই জন্যই আগে সকালটাতে কর্নফ্লেক্স খেয়ে নিয়েছিলাম আর রুটির ঝামেলা রাখিনি। আচ্ছা, সবার কিন্তু ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তারপর আর কোনো কিছুই ভিডিও নিতে পারিনি। এবার কিন্তু একদম সোজা চলে গেছিলাম বিকেলবেলা। আসলে আমি এটা যেদিনের ভিডিও করছি সেদিন তো ছিল রাধাষ্টমী, আর তোমরা তো জানো সেদিন আমার মোটামুটি শরীরটা একটু খারাপই ছিল। প্রথমে ভেবেছিলাম হয়তো আমি কোনো কিছু রান্নাই করে উঠতে পারবো না, আর আমার শরীরের অবস্থা দেখে ওর বাবা বলেছিল যে ছেড়ে দাও, হয়তো চিড়ে বা কর্নফ্লেক্স কিছু খেয়ে নেব। কিন্তু শুধুমাত্র বাবুর কথা ভেবেই যে ও ওইসব কিছু খেতে বেশি ভালোবাসে না, তারপর একবার সকালবেলায় খেয়েছে, তাই চলে গেছিলাম ওই ডালিয়ার খিচুড়ি করে নিতে। তো সেটাই তাড়াতাড়ি করে নিয়েছিলাম, তো সেগুলোর জন্য আর কোনো কিছুই ভিডিও নিতে পারিনি। এবার বিকেলবেলা যখন একটু শরীরটা ঠিক হয়েছিল তখন চলে গেছিলাম আগে দই বসিয়ে নিতে। আসলে কালকের একটু দুধ ছিল, তো সেটা নিয়ে আগে দই বসিয়ে নিয়েছিলাম, তারপর চলে গেছিলাম লুচি করে নিতে। তাই আগে আটাটা মেখে নিই, আর আটার মধ্যেও একটু পিঙ্ক সল্ট দিয়ে দিয়েছিলাম। বাবুর জন্য প্রায় কিন্তু পিঙ্ক সল্টটা ইউজ করে থাকি, আর সেটা এখন আমরাও নিজেরা খাবারের মধ্যে দিয়ে থাকি। একটু জোয়ান আর কালো জিরে দিয়ে আটাটা ভালো করে মেখে নিয়েছিলাম। আর একদিকে করে নিয়েছিলাম ওই আলুর তরকারি। আলুর তরকারি বলতে একদমই সিম্পলভাবে, যেহেতু তোমাদের বললাম আজকে রান্না করার মতো সত্যি অবস্থা ছিল না, তাই যতটা পারছিলাম সিম্পলভাবে করে নেবার। তাই সমস্ত কিছু আলুগুলোকে কেটে নিয়ে ওই কুকারের মধ্যেই একেবারে কষে নিয়ে করে নিয়েছিলাম। আর এই সিম্পলভাবে আলু তরকারি রান্নাটা বেশ কিন্তু খেতে আমার ভালো লাগে, সাথে লুচি থাকলে তো আরও বেশ জমে যায়। বিয়ের আগে প্রায় সময়ই লুচির সাথে কিন্তু এই তরকারিটা করে খেতাম। মানে খেতাম বলতে আমি কখনো নিজে করে খাইনি, ওই কখনো মা করে দিয়েছে বা কখনো দিদি করে দিয়েছে, আর তাদের কাছেই আমার শেখা।
আর খুব সিম্পলভাবে হয় বলে কিছু ঝামেলা লাগে না, আর সাথে বাচ্চারাও খেতে পারে। তো এই কড়াইয়ের মধ্যে একটু কালো জিরে আর একটু হিং দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছিলাম, সেগুলো একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি ভালো করে। তবে এই সবজিটা হলুদ না দিলে অনেকে সাদা আলু চচ্চড়িও বলতে পারে। আর যেহেতু পুরো রান্নাটা ওই কুকারের মধ্যে হয়ে যায়, তাই বেশিক্ষণ সময়ও লাগে না। তাড়াতাড়ি ওই কুকারের মধ্যে কষে নিয়ে 2টো সিটি দিলেই হয়ে যায় রান্না। যাই হোক, আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, এরপর টমেটো কেটে নিয়ে টমেটোটা দিয়ে দিয়েছি। আর যেহেতু বাবু আমাদের সাথে খাবে, মানে সবজিটা খাবে, ও তো লুচি খাবে না, তো ওর জন্য রুটি করে দেবো, তবে সেই আটারই। আর জানো তো, সবজিতে একটু ঝাল, মিষ্টি, নুন সমস্ত কিছু হলে ভালো লাগে। তো মিষ্টির জন্য চিনিতে ইউজ করতে পারবো না, তাই এখানে গুড় পাউডার নিয়ে নিয়েছিলাম। আর ঝালের জন্য লঙ্কা ইউজ করতে পারবো না, সেই জন্য কিন্তু গোলমরিচের পাউডার নিয়ে নিয়েছিলাম, সাথে একটু নুন দিয়ে নিয়েছিলাম। তো সেগুলোই ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন দেখলাম একটু ভাজা ভাজা হয়ে এসেছে আর টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে, তো এরপর জল দিয়ে কুকারে ঢাকা লাগিয়ে সেদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম। আর সবজি রান্নাটা হয়ে গেছিলো, তাই ভেবেছিলাম গরম গরম পরে লুচি করব। এখন একটু ছাদ দিকে ঘুরে আসা যাক। ছাদে এসে দেখো এর কাণ্ড, কি অবস্থা করে রাখে, আর এসে আমার উল্টে কাজ বাড়িয়ে দেয়। আবার ওকে নিচে নিয়ে গিয়ে সব পরিষ্কার করতে হবে, সাথে কিন্তু গাড়িগুলোকেও ভালোভাবে পরিষ্কার করতে হবে, নইলে গাড়িগুলো বিছানার মধ্যেও প্রায় চাপাতে থাকে। আর তোমাদের একটা জিনিস দেখাই, আমার কোয়ার্টারের সামনে দেখো কি সুন্দর কাশফুল ফুটেছে। আমি কিন্তু এখানে আর কোথাও কাশফুল দেখতে পাইনি, এই কোয়ার্টারের সামনে এই কটাই কাশফুল ফুটেছে দেখতে পেয়েছি। যাই হোক, কাশফুল ফুটলে কিন্তু সত্যি মনে হয় যে এবার কিন্তু সামনেই দুর্গাপুজো। তো চলো নিচে এসে আগে বাবুকে ভালো করে ফ্রেশ করে নিয়েছি। ফ্রেশ করানো বলতে সে রীতিমতো আমাকে আবার ভালো করে স্নান করানোর মতো করাতে হয়েছে। তারপর সন্ধে দিয়ে দিয়েছিলাম, আর এরপর করে নিয়েছিলাম রাতের খাবার। তো রাতে যেহেতু বললাম লুচি হবে, তো প্লেন লুচি তো খাবে না, তাই লুচির মধ্যে ওই একটু ছাতু ভরে পুরভরা লুচি করে নিয়েছিলাম। আর এদিকে দেখো সবজিটাও আমার রেডি হয়ে গেছে। তো চলো গুড নাইট, আমরা এবার ডিনারটা সেরে নিই। আর আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।